ওমর এক পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে একটা জঙ্গল জঙ্গল ভাব, ঘরের পাশে আগুন জ্বলে, আগুন কাছে আগায় দেখে এক বৃদ্ধা মহিলা বসে আছেন একটা পাত্রে পানি গরম করে, আর তার চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ওমর নজর করে দেখলেন একটা ক্ষুধার্ত বাচ্চা সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও। মা বলে, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। আবার বাচ্চা কান্না করে করে ঘুমায় গেল। ওমর সালাম দিলেন। মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক যুবক সন্তান আছি। কি ব্যাপার? বলে, আসছি কোনো উপকারে যদি আসতে পারি এই জন্য আসলাম। আমি যে ওমর, এই পরিচয়টা গোপন রাখলেন মহিলার কাছে। মহিলা ডাক দিয়া কয়, ভাই তোমার কাছে একটা আমার নালিশ আছে, আমার মনে একটা ব্যথা আছে। আমার দেশে নাকি ওমর নামের এক ব্যক্তি দেশ পরিচালনা করে। দুনিয়াতে পারি তো পারি, না হয় কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। ওমর ডাক দিয়া কয়, কেন? বলে, তাকায় দেখো এই বাচ্চাগুলো একদিন দুদিন না খায়া মাটিতে পড়ে আছে, আমার পেটেও খানা নাই। আমি বাচ্চাদের ধোকা দিতেছি এই পাতিলার মধ্যে, এই পাত্রের মধ্যে পানি গরম করি, আর বলি খানা আছে রেডি হোক। আল্লাহর বান্দা হযরত ওমর মহিলাকে বলেন, একটু দাঁড়ান, আমি দেখতেছি কিছু করা যায় না। এই মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়ানো। এর নাম তাকওয়া, এর নাম হলো আল্লাহর আযাবের ভয়। ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। ওমর গিয়ে একটা আটার বস্তা রেডি করলেন, সাথে মাত্র একজন গোলাম আসলাম ছাড়া কেউ নাই। ওমর আটার বস্তা রেডি করে বলে, আসলাম আমার মাথায় তুলে দে। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার মাথায় বস্তা দিবেটা কেমন হয়? ওমর বলে, তুই কি চাও আমি মাওলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে চাই? না না, চাই না। কয়টা তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করার সুযোগ দে। এবার আসলাম নিরুপায় হয়ে খলিফাতুল মুসলিমিনের মাথায় আটার বস্তা তুলে দিলেন। এমনি কি দিন এই পর্যন্ত আসছে? কাসেম না না, তবেই ইতিহাস। টাকা নাই, খানা নাই। ওই ট্রেনে ছাত্র যায় মাদ্রাসায় পড়তে, উনি কুলি হইয়া দিন মজুর হয়ে গিয়া ছাত্রের গাট্টিটা নিয়া এরপরে মাদ্রাসায় আগায় যায়। এমনি এলেমের নূর এই পর্যন্ত আসে নাই। আল্লাহ ইখলাসের বরকতেই বাতি জ্বালায় রাখছে। হযরত ওমর এবার আটার বস্তা নিয়ে হাতে, গোলাম আসলাম পেছনে। বাড়ির কিনারায় গিয়ে কয়, আম্মা যান ভেতরে যান। আম্মা যান ভেতরে গেল। হযরত ওমর নিজে আটা গুলিয়ে নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া কয়, আম্মা যান এই বাচ্চাগুলো না খায় আছে, তাড়াতাড়ি এদের রুটি দেন, আপনিও রুটি খান। আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে চেষ্টা করবো আপনার খবর নিতে। এইবার ওমর বিদায় নেয়। মহিলা আল্লাহর দরবারে কয়, দাঁড়াও একটু দোয়া করি তোমার জন্য। মহিলা দোয়া করেন, ও আসমানের মালিক, আমগো দেশে ক্ষমতায় ওমরের না দিয়া যদি এই বান্দারে দিতা, দেশটা বেহেশতের বাগান হয়ে যাইত। ওমর এখনো ঘটনা বলে না, নিজ পরিচয় গোপন রাইখা চলে গেলেন। যাইয়া পরের দিন জরুরি বৈঠক ডাকলেন মসজিদে নববীর মধ্যে। আর একটা বার্তাবাহক পাঠায় দিয়ে বলে, যাও ওই মহিলারে খবর দাও খলিফাতুল মুসলিমিনের দরবারে। মহিলার কাছে বার্তাবাহক যখন খবর নিয়ে গেল, আরে আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন। মহিলা ভয় কাঁপতেছে, গতকালকের ঘটনা যুবক বোধহয় ওমরের কয়ে দিছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা অঝোর দাঁড়ায় কান্না করে, আর বাচ্চাগুলো কোলে নিয়ে জড়ায় ধরে আর বলে, দেখ মায়ের চেহারা শেষবারে দেখে রাখ, আর বোধহয় ফিরে আসবো না। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে রওনা। জায়গা মতো গিয়া তাকায় দেখে গতকালের রাতের সেই যুবক মসনদে দাঁড়ায় আছে। মহিলা ভয় পাইতেছেন। ওমর এদিকে দাঁড়ায় আছেন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া। ডাক দিয়ে, আম্মা জান কোনো
আপনি আমার বিচারক। এই পাগড়ি গলায় মাথা দিয়ে পেঁচায় দিলাম, আপনি পাগড়ির মাথার এক অংশ নিয়ে আমারে মদিনার অলিতে গলিতে টানেন আর বিচার করেন। কেন আপনার খবর সময় মতো নিতে পারলাম না? আমি সময় মতো আপনার খবর কেন নিতে পারি না? আমার বিচার করেন। তারপরও আমি চাই দুনিয়াতে আমার বিচার হোক, কিয়ামতের দিন যেন ওই জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, আল্লাহর আসামির কাঠগড়ায় যেন দাঁড়াইতে না হয়। কারণ ওই কাঠগড়া বড় কঠিন। সূর্য মাথার উপরে নেমে আসবে, একটা নয় দুইটা নয় 12টা মুখ সূর্যের জমিনের দিকে ফিরে দেওয়া হবে। সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সব আমার পেটের মধ্যে দাও। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। ওই সময় আপন বলতে কেউ নাই। ওই আসামির কাঠগড়ায় আমি ওমর কেমনে দাঁড়াবো, বড় ভয় পাই। এরে নরসন্দির যুবক, পা দুটো আগায় দে। আমি তোর পায়ে হাত রেখে বলছি, আর গুনাহ করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা। আমিও টুপি মাথায় দিলাম, তুই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুই যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। কিন্তু বাবা, তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি মাথার থেকে টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, ব্যথা। আর নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয় দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে যুবক? জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। রাতের বেলা ছিল, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল। এরপরে এত ঘাম আর গরম কেন? ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি? যদি বলো না না পারবি না, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়েই যায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না রে বাবা। ডানে বামে তাকায় দেখ, কোনো কান্নাওয়ালা কেউ পাও কিনা? চোখের পানির বড় দাম। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর কাছে দিলটা নরম করে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক। কারণ কবরের মধ্যে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর কান্না করো। আর আল্লাহওয়ালা যারা, তাদের বন্ধু হয়ে দোয়া নাও। জীবনে তওবা করো, যা অন্যায় করেছো আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তওবা করে নাও। ওরে মা, তুমি তো সাধারণ মা না, তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেমদের মা, তুমি খাজা মুঈনুদ্দিনের মায়ের মতো মা।
বড় পীরের মায়ের মতো মা। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। ওই ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় তাকায় থাকে। ওদের ডাক দিয়ে কই, বাবা কি চাও? দাঁড়ায় বলে, হুজুর আপনাকে দেখতেছি। বাড়ি কই? বলে কুমিল্লা। বাড়ি কই? বলে শরীয়তপুর। এইবার বলি আসছো কেমনে? কয় মা বয়ান শুনিয়ে ওয়াদা করছে আমারে মাদ্রাসায় পড়াই। আমার মাথায় হাতটা বুলাইয়া দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যায়। কয়েকটা ছাত্ররে দেখি সিঁড়ির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা কেন বাড়ি যাও না? ও কান্না করে বলে, হুজুর আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবা নাই। এরে ছাত্র ভাইরা, আল্লাহর কাছে কান্না করো, চোখের পানি ছাড়া কিন্তু আমার মাওলা ইলমের দরজা খুলবে না রে বাবা। তুমি রাতারাতি বড় হইতে পারবা না। মা বাবার দোয়া নাও, উস্তাদের দোয়া নিয়ে চল, আর চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার কাছে কান্না কর। আর আল্লাহকে বল, আল্লাহ তুমি ইলমের দরজায় আনছো, ফিরাইয়া দিও না, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। তুমি আমাকে ইলমের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দাও। ঢাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া। মালিবাগের থেকে একটা ছাত্র মাওলানা হয়ে বের হওয়া, মুফতি হয়ে বের হওয়া মানে ইলমের জগতে একটা বুলেট। এই মাদ্রাসার একজন মুফতি ছাত্র বের হয়ে গেল, এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এত বড় দামি মুফতি সাহেব ঢাকার শহরে উল্লেখযোগ্য মসজিদে 10 বছর ইমামতি করলেন, মানুষের নামাজ পড়ালেন, তারাবিহ পড়ালেন। এত সুন্দর তার তিলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, দামি একজন মুফতি সাহেব। বর্তমানে ইন্টারনেট জগতে ঢুকিয়া বান্দা কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে বলে আল্লাহ এই অন্যায় করেছে, নবীজি এই অন্যায় করেছেন। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা আজকে ভারত বয়া বয়া ইউটিউবে বিভিন্ন রকম আল্লাহ এবং নবীরে গালি দেয়। আপনাদের কি মনে হয় এত বড় মুফতি সাহেব কি নাস্তিক হতে পারে? পারে না। আমি কয়েকদিন আগেও বলেছিলাম, আপনার আমাকে জবাব দেন, এত বড় মুফতি সাহেবের পেছনে শয়তান ধোঁকা দিতে পারেনি? যদি আপনি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে সাআদ সাহেবের মতো লোকটাই ভুল করতে পারে।